প্রতিবেশী অ্যাটলেটিকোর কাছে লজ্জাজনক হারের পর রিয়াল মাদ্রিদ কি করে ঘুরে দাঁড়াবে জবাব দিলেন ভিনিসিউস জুনিয়র। ম্যাচ শুরু হওয়ার মাত্র 90 সেকেন্ডে ভিনিসিউস এমবাপ্পের হেডফ্লিক থেকে পাস নিয়ে দক্ষতার সঙ্গে শট মেরে গোলের ঠিকানায় বল পাঠালেন। প্রশ্ন হচ্ছে, এই দ্রুত গোল কি ভিয়ারিয়ালকে চাপে ফেলল? 69 মিনিটে রাফা মারিনের ফাউলে পেনাল্টি পেয়ে আবারও গোল করেন ভিনিসিউস। টেনাসের ডাইভের নিচ দিয়ে বল জালে ঠেলে দিয়ে। কিন্তু পুরো ম্যাচ জুড়ে ভিয়ারিয়ালও ছিল বিপজ্জনক। জুড বেলিংহাম এক 1-1 সুযোগে বল পোস্ট করেন, জর্জেস মিকাউতাদজে কমিয়ে আনেন ব্যবধান 2-1। এটি কি রিয়ালের আত্মবিশ্বাস কমাবে? এরপর এমবাপ্পের নিখুঁত ক্যাটব্যাকে ব্রাহিম দিয়াজ গোল করায় রিয়াল জয় নিশ্চিত করে, ব্যবধান 3-1। যাই হোক, ম্যাচ শেষে এমবাপ্পের পায়ের ইনজুরি দর্শকদের আনন্দে সামান্য ম্লান অনুভূতি তৈরি করে। 8 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল। আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মতামত মন্তব্যে শেয়ার করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের এই যাত্রায় সঙ্গেই থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।